শুভ সকাল সবাইকে। সম্মানিত আজকে 63তম শিক্ষক দিবস উদযাপন ও কৃতি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তথা আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় ইকবাল আহমেদ চৌধুরী মহাশয়, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথমে সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সকল ছাত্রছাত্রীদের, যাদের উদ্যোগে, যাদের নিরলস প্রচেষ্টায় আমরা আজ একটি সুন্দর একটি অনুষ্ঠান দেখতে পাচ্ছি। প্রতি বছরই ভারতবর্ষের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক দিবস অত্যন্ত সুন্দরভাবে পালিত হয় এবং বিশেষ করে এই দিনটিতে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ এবং উৎসাহিত হন। বিশেষ করে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বছর এই দিনটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষক-শিক্ষয়িত্রীরাও এই দিনটির জন্য বিশেষ করে অপেক্ষা করেন। মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় ইকবাল আহমেদ চৌধুরী মহাশয় ওনার বক্তব্যের মাধ্যমে কিভাবে শিক্ষক দিবসের সূত্রপাত হলো বা কেনই বা আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে উদযাপন করি সে বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন এবং স্যারের বক্তব্যের পরে আর বিশেষ কিছু বলার থাকে না। তারপর আমি 2-4টি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এই বছরের শিক্ষক দিবস আমার কাছে কিছুটা ব্যতিক্রমী। ব্যতিক্রম হওয়ার একটাই, আমি এই কলেজের প্রাক্তন ছাত্র। 2018 ইংরেজিতে আমি এই কলেজ থেকে এইচএস উত্তীর্ণ হই এবং তারপর অধ্যয়ন শেষে আজ আমি এই কলেজের শিক্ষকতায় আছি। তার জন্য আজকের এই বছরের এই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমার কাছে কিছুটা ব্যতিক্রম। আজকের এই দিনে আমি স্মরণ করছি যখন 2016 সালে এই কলেজে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নেই এবং 2016 এবং 17 সালে যে শিক্ষক দিবস উদযাপিত হয়েছিল সেই উদযাপন সঞ্চালনার দায়িত্ব দিয়েছিলেন প্রিন্সিপাল স্যার, আমাদের দিয়েছিলেন। আমি এবং একজন সিনিয়র পাখিরাজি আমরা অনুষ্ঠান সঞ্চালনা করেছিলাম। যাই হোক, অনেক ভালো লাগছে এবং সেই শিক্ষক দিবস আমরা কেনই বা পালন করি সবাই জানি এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা শিক্ষকদের সর্বদা শ্রদ্ধা করব এবং এই শ্রদ্ধা শুধুমাত্র এই ক্লাসরুমে সীমাবদ্ধ থাকবে না, ক্লাসের বাইরে সেটিও আমাদের বোঝা দরকার। শিক্ষক-শিক্ষয়িত্রীদের আমরা সর্বদা শ্রদ্ধা করব, যেভাবে আমরা ওনাদের ক্লাসে শ্রদ্ধা করব ঠিক একইভাবে আমরা যদি শিক্ষক-শিক্ষয়িত্রীদের বাজারে পাই, রাস্তাঘাটে পাই, তখন আমরা শ্রদ্ধা করব এবং যারা আমাদেরকে ক্লাস দেওয়ার ভেতরে অর্থাৎ ক্লাসরুমের ভেতরে শিক্ষা দেন, শুধুমাত্র ওনারাই যে আমাদের শিক্ষক বা শিক্ষয়িত্রী তারা কিন্তু নয়। আমরা জন্মের পর থেকে আমরা যে শিক্ষক পেয়েছি, আমাদের প্রধান শিক্ষক মা এবং বাবা, তাদের প্রতি আমাদের যথাযোগ্য সম্মান এবং মর্যাদা আমাদের আমৃত্যু পর্যন্ত রাখা দরকার। প্রাতিষ্ঠানিক শিক্ষকদের তারাই শ্রদ্ধা করবে, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষয়িত্রীদের প্রতি তাদের স্নেহ, শিক্ষক-শিক্ষয়িত্রীদের প্রতি তাদের শ্রদ্ধা থাকবে যারা তাদের নিজের মা এবং বাবাকে ঘরে শ্রদ্ধা করবে। আমি যদি আমার মাকে শ্রদ্ধা করতে জানি না, আমি যদি আমার বাবাকে শ্রদ্ধা করতে জানি না, তাহলে কোনো অবস্থায় আমি স্কুল কলেজে এসে আমি শিক্ষক-শিক্ষয়িত্রীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করতে পারবো না। সুতরাং সেটি আমাদের ঘর থেকেই আমাদের শিখতে হবে। এবং আরেকটি কথা উল্লেখ করতে চাই, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ মনে করো ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যাচ্ছ, কোনো একজন ভদ্রলোক কিংবা ভদ্র মহিলা তোমাকে ভালো একটি
দিয়েছেন, অতএব তুমিও তোমার কাছে শিক্ষক কিংবা শিক্ষয়িত্রী। বিশেষ করে এফআইইউজি ফার্স্ট সেমিস্টারে ছাত্র যারা আছো, তোমাদেরকে এডুকেশন পড়ার সময় আমি বলেছিলাম যে এডুকেশনের যখন আমরা ক্লাসিফিকেশন পাই ফর্মাল, ইনফর্মাল এবং নন ফর্মাল, সেখানে ইনফর্মালের মধ্যে একটি কথা উল্লেখ করা হয়েছে যে ক্লাসরুমের বাইরে যে শিক্ষা পাই সেটি হচ্ছে ইনফর্মাল এডুকেশন, এবং ফর্মাল এডুকেশন হচ্ছে সেটাই যেটা আমরা ক্লাসরুমের ভিতরে পাই। তার মানে এটা দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ যদি রাস্তার মধ্যে আমাকে উপদেশ দেয়, স্কুল কলেজের বাইরেও যদি আমাকে উপদেশ দেয়, অতএব ওনাকেও যথাযথ শ্রদ্ধা এবং সম্মান দেওয়া দরকার। কিন্তু যাদের ভূমিকা আমাদের জীবনে সব থেকে বেশি থাকে মা বাবার পরে, তারা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষক শিক্ষিকারা। একথা বলতে গেলে যারা আমাদেরকে অ্যালফাবেট শিখিয়েছেন, যারা আমাদেরকে বর্ণ শিখিয়েছেন, কিভাবে ক লিখতে হয়, কিভাবে অ লিখতে হয়, কিভাবে এ লিখতে হয়, কিভাবে জেড লিখতে হয়, অতএব তাদের থেকে শ্রদ্ধা নিবেদন শুরু থেকে ইউনিভার্সিটি পর্যন্ত কিংবা আমি কলেজ পর্যন্ত যদি পড়ি, আমি যে সময় পর্যন্ত আমি যে শিক্ষক শিক্ষয়িত্রীদের পাবো তাদের প্রতি যথাযথ সম্মান এবং মর্যাদা রাখা আমাদের দায়িত্ব। আজকে আমি যে কথাগুলো আমি শব্দগুলো নিয়ে একটি সেন্টেন্স আকারে করে তোমাদেরকে যে বক্তব্য উপস্থাপন করছি, আমি যদি ও কি জানতাম না, আমি যদি কেউ জানতাম না, আমি যদি ইংলিশের 26টি লেটার থাকে, অক্ষর থাকে, সেগুলো যদি জানতাম না, তাহলে আজকে তোমাদের সামনে আমি কথাগুলো বলতে পারতাম না। আমরা এখানে জানাই আছি আমাদের পেছনে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীদের নির্বাস প্রচেষ্টা লুকিয়ে আছে, আমাদের জীবনের মধ্যে অনেক শিক্ষক শিক্ষয়িত্রীদের অবদান লুকিয়ে আছে। অতএব সকল ছাত্রছাত্রীদের এটা আমাদের দায়িত্ব হচ্ছে, আমি জীবনে যে জায়গায় পৌঁছি না কেন, আমি যত বড় পজিশনে থাকি না কেন, আমার সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রতি সর্বদা আমি শ্রদ্ধা রাখবো। মনে রাখবে, আমি যদি আমার শিক্ষককে শ্রদ্ধা করি, আমি যদি আমার শিক্ষক শিক্ষয়িত্রীদের শ্রদ্ধা করি, যখন এখান থেকে আমি কোনোদিন যদি শিক্ষক হই, তোমাদের কথা বলছি, তোমরা যদি শিক্ষক শিক্ষয়িত্রী হয়, তোমরা তোমাদের ছাত্রছাত্রীরাও তোমাদের শ্রদ্ধা এবং সম্মান করবে। যাই হোক, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজিকে, যার বিশেষ অবদানে, যার মহান চিন্তাধারায় আজকের এই দিনটি আমরা পালন করছি। উনাকে যখন ওনার বন্ধু এবং কিছু ছাত্রছাত্রীরা যে ওনার জন্মদিবস পালন করার জন্য বলেছিল, তখন উনি যদি সেই কথা স্বীকার করে নিতেন, হ্যাঁ তোমরা আমার জন্মদিবস পালন করো, তাহলে 5ই সেপ্টেম্বর আজকে আমরা শিক্ষক দিবস পালন করতাম না। তার জন্য আমি এই মহান ব্যক্তিত্বের প্রতি আজকে এই দিনে শ্রদ্ধা নিবেদন করছি, এবং আমি আবার আমার সকল ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।